আজ আমি ক্ষীরের পাটিসাপটা বানিয়ে দেখাচ্ছি। তাহলে দেখতে থাকুন আজকের রেসিপি ক্ষীরের পাটিসাপটা। আমি 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে ফুটিয়ে ঘন করে নেব। পাটালি গুড় আমি এর মধ্যে দিয়ে দিলাম 100 গ্রাম। ভালো করে নেড়ে চেড়ে দেখতেই পাচ্ছেন ক্ষীর অনেকটাই ঘনত্ব হয়ে গেছে। আমার ক্ষীর। আমি এবার গ্যাস অফ করে দেব। চালের গুঁড়ি নিলাম 1 কাপ, আর এটা আছে 1 কাপ ময়দা, আর স্বাদ অনুসারে সামান্য একটু নুন দিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। এরপর 1 গ্লাস জল নিয়েছি। প্রথমে অল্প অল্প করে জল দিয়ে এই ব্যাটারটাকে গুলে নিতে হবে। তো পুরো আমার 1 গ্লাস জলটাই দিতে লাগলো। না ঘন হবে না পাতলা হবে, গুটলি থেকে গেলে হবে না। দেখে বুঝতেই পাচ্ছেন এইভাবে ঠিক ব্যাটারটা বানাতে হবে, না ঘন না পাতলা। এরপর আমি গ্যাসের মধ্যে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। সামান্য একটু তেল দিয়ে দিলাম। ব্রাশের সাহায্যে তেলটা চারিপাশে ছড়িয়ে দিলাম। এরপর হাতায় করে 1 হাতা করে আমি মিশ্রণটা ফ্রাই প্যানে দিয়ে চারিপাশে ছড়িয়ে দিচ্ছি। ক্ষীরটা যে বানিয়ে রেখেছিলাম সেই ক্ষীরটা পাটিসাপটার মধ্যে মাঝখানে দিয়ে দিচ্ছি, মাঝামাঝি। হালকাভাবে এটাকে মুড়ে দিতে হবে দুপাশে। উল্টে পাল্টে নিলেই তৈরি হয়ে গেল পাটিসাপটা। ভালো করে একটু ভেজে নিচ্ছে। এরপর পাটিসাপটাটা তুলে নিলাম। আরও একটি আমি বানিয়ে দেখাচ্ছি একইভাবে। ঠিক চারিপাশে এইভাবে ছড়িয়ে দিতে হবে, হালকা করে নিতে হবে। আবারও আমি ক্ষীর দিয়ে দিচ্ছি মাঝামাঝি, ঠিক মাঝখানে দিতে হবে, দিয়ে দুপাশে এইভাবে মুড়ে দিতে হবে। এইভাবেই আমি সবগুলো পাটিসাপটা ভেজে নেব। আমার সব পাটিসাপটা ভাজা হয়ে গেছে। 1/2 লিটার দুধ আমি ফুটিয়ে ঘন করে নিয়েছিলাম। এরপর এর মধ্যে গুড় দিয়ে দিলাম, খেজুরের গুড় দিয়ে এটাকে আবারও আমি ভালো করে ফুটিয়ে নেব। ফোটানো হয়ে গেছে। এরপর পাটিসাপটাগুলো আমি একটা একটা করে দুধের মধ্যে ছেড়ে দেব। তৈরি হয়ে গেল ক্ষীরের পাটিসাপটা। গ্যাস আমি অফ করে দিলাম।
এই ক্ষীরের পাটিসাপটাটা খুবই সুন্দর লাগে খেতে। অনেকেই জানেন ক্ষীরের পাটিসাপটা বানাতে, আমি আমার মতো করে তৈরি করে আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাই সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন। আবারও একটি নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আজকের মতো বিদায়, নমস্কার।